2006-07 সালে ক্লাস 8-9 থাকা অবস্থায় আমি পানির নিচে বিস্ফোরণযোগ্য বিস্ফোরক তৈরি করি। মোবাইল ফোন নিয়ন্ত্রিত বোমা তৈরি করি, টাইম বোমা তৈরি করি। সেগুলো শক্তিশালী কোনো বিস্ফোরক ছিল না, একেবারেই সাধারণ বারুদ দিয়ে তৈরি করা। আমার স্বপ্ন ছিল সামরিক বাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ হওয়া। কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব বা একটা পর্যায়ে গিয়ে পড়াশোনা ভালোভাবে আসলে করা হয়নি। এসএসসির সময় পড়াশোনা যাই করলাম, ইন্টারে গিয়ে পড়াশোনা ওইভাবে করা হয়নি। তারপর অনার্সে ভর্তি হলাম, মাস্টার্স করলাম। তো সেই স্বপ্নটা আর আসলে পূর্ণ হয় নাই। আমি 7, 8, 9 থাকা অবস্থায় যে আবিষ্কারগুলো করেছি সেগুলো খুব সাধারণ ছিল। খুব বেশি কিছু ছিল না। কিন্তু ইন্টারনেট ছাড়া, কোনো ইনফরমেশন ছাড়া, কোনো প্রযুক্তি ছাড়া সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় যে ক্ষুদ্র আবিষ্কার সেটা করেছি। তো একটা পর্যায়ে গিয়ে সেগুলো ফেলে দেই। যখন দেখলাম যে আসলে এগুলো দিয়ে কিছু হবে না, আর কোনো কিছুই জানতাম না, কি করব, কোথায় ভর্তি হব, পড়াশোনা বা আমার যে এই চেষ্টা সেটা বাস্তবায়ন কিভাবে করব, এমন কোনো পথই জানা ছিল না। আমি দেখি ছোট, ছোট অনেক কিশোর যুবক তারা অনেক কিছু আবিষ্কার করে। আমরা অনেক সময় দেখি কি যে সেগুলো খুব বেশি ভালো আবিষ্কার না বা অনেক বড় কিছু না। কিন্তু আপনি চিন্তা করুন, সম্পূর্ণ শূন্য হাতে কোনো প্রযুক্তি নাই, জ্ঞান ছাড়া একটা মানুষ একটা জিনিস যদি আবিষ্কার করে, তাহলে হয়তোবা তার ভেতর প্রতিভা রয়েছে। আমাদের দেশে দেখুন কিছুই নাই। মহাকাশ গবেষণার ক্ষেত্রে হয়তো কৃষিবিদ গিয়ে বসে আছে। আমি জানি না সমরাস্ত্র ক্ষেত্রে ভূগোলের কোনো ব্যক্তি রয়েছে কিনা, কিংবা কোনো ডাক্তার, এমবিবিএস ডাক্তার হয়তো সমরাস্ত্রের ক্ষেত্রে এখনো নিয়োজিত আছে কিনা, জানা নাই সেটা। কিন্তু রাষ্ট্র যদি চায়, তাহলে এদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে মেধাবী সন্তান রয়েছে, ছোট ছোট শিশুরা রয়েছে, বাচ্চারা রয়েছে, তারা তাদের স্বপ্ন অনুযায়ী যদি কাজ করতে পারে, এই প্রতিভাগুলোকে যদি তারা কাজে লাগাতে পারে, তাহলে এদেশের প্রযুক্তি ক্ষেত্রে, বিভিন্ন শিল্পে, সমরাস্ত্র ক্ষেত্রে অনেক কিছু অবদান রাখা সম্ভব। আমাদের দেশের সমরাস্ত্র খাত সম্পূর্ণ আমদানি নির্ভর। এখানে খুব বেশি কিছু উৎপাদন হয় না। কিন্তু যদি এই ছোট, ছোট যে মেধাবী শিশু রয়েছে, কিশোর রয়েছে, তাদের এই মেধাগুলোকে কাজে লাগানো যায় এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায়, তারা ছোট থেকে শুরু করে যখনই প্রশিক্ষণ পাবে এবং বিভিন্ন প্রযুক্তির বিষয়ে তারা ধারণা পাবে, তাদের হাতের নাগালে অনেক প্রযুক্তি থাকবে, তখন তারা মহাকাশ জয় করে ফেলতে পারে। তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে, তারা আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরি করতে পারবে। সরকার এই ধরনের মেধাবীগুলোকে খুঁজে খুঁজে বের করার বিভিন্ন উদ্যোগ নিতে পারে এবং সেই মেধাবীদেরকে একত্রিত করে এই রাষ্ট্রকে প্রযুক্তি দিয়ে একেবারে সফলতার স্বর্ণ শিখরে নিয়ে যাওয়া সম্ভব।